ফ্রেন্ডস, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমরা যারা হাউস ওয়াইফ, নিশ্চয়ই তোমরা এখন আমার মতোই বাড়িতে কাজে ব্যস্ত ছিলে। আমি ওই ব্যস্ততার মধ্যেখানেই একটা ছোট ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি কিছু মনের কথা বলতে চাই। সেটা আমি 1 মাস যাবত আমি একটু এফবি যে প্রোফাইল আছে আমার, সেই প্রোফাইলে আমি একটু অ্যাক্টিভ আছি, মানে হচ্ছি আস্তে আস্তে। আগে জাস্ট আমি লাইক করতাম, আমার খুব অল্পই ফ্রেন্ড ছিল ওখানে। আমি লাইক করতাম আর কমেন্ট করতাম আর নিজের কিছু ফটো আমি পোস্ট করতাম। আর এর বেশি কিছু ফোন সম্বন্ধে সত্যিই আমার কোনো আইডিয়া ছিল না। ইদানিংকালে আমার ছেলে একদিন বলল যে, মা তুমি এতদিন ধরে তো খালি আমার পড়াশুনো, আমার সব কিছু, আমার টিউশন পেছনে ছোটাছুটি করতে, এখন ও একটু বড় হয়েছে, নিজে একা একা যায়, নিজের কাজটা একটু করতে পারে, তাও পাশে আমি থাকি। তখন আমাকে বললো যে, মা তুমি সারাদিন বাড়িতে থাকো, তুমি নিজের কিছু কথা শেয়ার করো না সবার সাথে, কিন্তু আমি ভাবলাম এটা কি আমার দ্বারা হবে? তখন ও বললো, হ্যাঁ হবে, তুমি করো। তো এটা আমাকে শেখালো। আর তখনও আমাকে বললো যে তোমাকে রোজ ভিডিও দিতে হবে বা রোজ কিছু করতে হবে, সেরকম কোনো চাপের নয়। তুমি মাসেও পারো, সপ্তাহেও পারো, দিনেও পারো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করো। এবার করতে করতে কী হলো বন্ধুরা, যখন আমি যখন করা শুরু করলাম, তখন আমার কিন্তু আরও করতে ইচ্ছে করছে। কারণ আমি এখানে দেখছি আমার মতো হাউসওয়াইফ অনেক আছে। ইভেন বাইরেই তো মানে ওয়ার্কিং লেডিরাও করছে, এটা সেটা নয়, তারাও করছেন। কিন্তু আমি ভাবছি যে তারাও কাজের ফাঁকে এত সময় মানে বার করছে কী করে, মানে তারাও নিশ্চয়ই কাজে এত বিজি থাকে, কিন্তু তারপরেও সময় বার করে নিজের কথা বলছে, ডেইলি কী কী করছে সেটাকে পোস্ট করছে, বা নিজের কিছু অ্যাক্টিভিটি এখানে পোস্ট করছে। আমার খুব ভালো লাগে, তোমরা যেগুলো পোস্ট করো আমার দেখতে খুব ভালো লাগে, আমার শুনতে খুব ভালো লাগে, এবং তোমাদের থেকে যে ওপিনিয়ন বা তোমরা যেভাবে সাজেশন দাও, সেটা আমার সত্যি শুনতে খুব ভালো লাগে। এর থেকে আমি অনেক উপকৃত হচ্ছি। আর আমারও খুব ভালো লাগছে, প্রত্যেকটা হাউসওয়াইফের মধ্যে একটা সুপ্ত যে গুণ থাকে, হ্যাঁ সেটা সে হঠাৎ করে তার মনে হলো রান্না করতে করতে একটুখানি গান করে আসি, তো কেউ তো শুনবে, মানে শেয়ার করলে কেউ তো শুনবে। বা নিজে একটা লিখেও গান করতে ভালো লাগে, নায়িকা নায়িকা লাগে। তারপরে তারপরে হয়তো কিছু আমি লিখলাম, লিখে সেটাকে বলতেও ইচ্ছে করে। প্রথমে ভেবেছিলাম একটা করেই ভিডিও দেবো, এখন ইচ্ছে করে কিছু দিই, শুনতেও ইচ্ছে করে সবার জিনিসটা, আমারও আমার জিনিসটা শেয়ার করতে খুব ইচ্ছে করে। সেই জন্য সবাইকে, তোমাদের বন্ধুরা সবাইকে, যারা আমার বড় বা যারা আমার ছোট, সবাইকেই আমার আছো এখানে, সবাইকেই আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আমার ছেলেকে স্পেশালি থ্যাংক ইউ। আর আমার এক বন্ধু যে হাতে করে এগুলো আমাকে শেখাচ্ছে, তাকেও আমি স্পেশালি প্রচণ্ডভাবে থ্যাংক ইউ দিচ্ছি। এইটাকেই বলে পাশাপাশি থাকা। পাশাপাশি মানে কি, এখানে কোনো কম্পিটিশান নয়, কম্পিটিশানটা হচ্ছে নিজের সঙ্গে। তুমি কিভাবে সুন্দরভাবে একটা ভিডিও পোস্ট করবে, তোমাকে নানা রকম কাজ থাকবে, চাপ থাকবে, তার মধ্যে তুমি কিভাবে সুন্দরভাবে করবে, সেটার কথাই। সেই জন্যই এখানে বলে পাশাপাশি থাকা। আমরা আছি, থাকবো, এটাই কামনা করি। সবাই ভালো থেকো।